হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার কুকিং ভিডিও। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আচার বানিয়ে দেখাবো, কুলের আচার। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল আর গুড়, ওটা ভালো করে জাল হতে থাকুক। আর এদিকে দেখো, আমি কুলগুলো শুকনো করে নিয়েছিলাম, একদম শুকনো খটখটে হয়ে গিয়েছিল। সেই কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে ঝুড়ি ওপরে নিচে গরম জলটা ফুটতে দিয়েছিলাম, আর ওপরে ঝুড়ির মধ্যে কুলগুলো দিয়ে ঢাকা দিয়ে ভাপে ভাপে একটু নরম করে নিয়েছিলাম। যেহেতু কুলগুলো শুকনো হয়ে একদম খটখটে শুকনো করে ফেলেছিলাম, তো আচারটা ভালো থাকবে অনেক দিন, সেই জন্য। তো এবার ওই কুলগুলোকে নরম করে নিয়েছি ঢাকা দিয়ে। চলো, ঢাকা দেওয়া কুলগুলোকে এবার আমি ফাটিয়ে নেব। প্রত্যেকটা কুলকে সুন্দর করে হাত দিয়ে দুভাগ করে দেবো, যাতে ওর মধ্যে রসগুলো খুব সুন্দরভাবে চলে যায়। আর এদিকে আমি রসটাকে ফুটতে দিয়েছিলাম, মানে গুড় আর জল দিয়ে বেশ একটা চিটচিট ভাব চলে এসেছিলো। তখন আমি ওই সেদ্ধ করা ভাপে দেওয়া কুলগুলো ওই রসের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার সিম করে করে একদম নরম করে রান্না করতে হবে আর কি, যাতে এর মধ্যে পুরো রসটা যায়, এবং রস যত ভেতরে যাবে তত খেতে সুন্দর লাগবে। তো এই জন্য আমি পুরো গ্যাস সিম করে করে ঢাকা দিয়ে দিয়ে করছি। আর আমার মনে হলো কি গুড় কম হয়ে গিয়েছে, যেহেতু কুল অনেকটা ছিল, তাই জন্য আবার একটু গুড় অ্যাড করে দিলাম ওর মধ্যে। দিয়ে আবারও ঢাকা দেবো, বারবার ঢাকা দেবো, আর আস্তে আস্তে হতে দেবো, যাতে রসটা ওর ভেতরে যায় আর সুন্দরভাবে ফুলে যায়। তো আবারও ঢাকা দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে। আর কুলের আচার কিছুদিন আগেই না আমি বানিয়েছিলাম, এবং এত ভালো খেতে হয়েছিল, সবাইকে অল্প অল্প একটু একটু দিয়েছিলাম। যারা খেয়েছে সবাই আবার আমাকে খেতে চেয়েছে আমার কাছে। তো তাদেরকে আবার আমার পাঠাতে হবে বানিয়ে, তো বানিয়ে পাঠাবো, এই জন্যই বানাচ্ছি। আর এই কুলগুলো পুরো বাড়ির গাছে আমাদের লাস্ট যে কুলগুলো ছিল সবটা শুকনো করে আর এই আচার বানানো হচ্ছে। আর আচারের জন্য না আমি কিছু মশলা বানাচ্ছি সিম্পলি, অন্য কিছু দিচ্ছি না। 5-6টা শুকনো লঙ্কা দেবে, আর এতে কালো জিরে আর তোমার পাঁচফোড়নে যেগুলো থাকে, ধনে জিরে সব একসাথে। মেথিটা পারলে আর কি বাদ দিয়ে দেওয়া ভালো, কারণ মেথিটা বেশি থাকলে না তিতো তিতো লাগে। তো আমি আর মেথি বাদ দিইনি, যার জন্য আমি ওইগুলো আর কি হালকা করে ভেজে নিয়েছি। আর বেশি গুঁড়ো করব না, হালকা হালকা গুঁড়ো করব। মেথিটা আর কি বেশি গুঁড়ো হয়ে গেলে তিতো তিতো লাগে, তো আমি যাতে আর কি মেথিটা না গুঁড়ো হয় সেটাই চেষ্টা করব। হালকা করে হালকা হাতে ক্র্যাশ করে নেব, শিলনোড়া দিয়ে জাস্ট একবার করে পিষে পিষে দেবো মশলাটাকে, এবং পিষে দেওয়া ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো আচারের মধ্যে। দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব। আর রসটা পুরো ভেতরে চলে গেলে না দারুণ খেতে লাগে। তো চলো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, কুক হতে থাকুক। সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, আর দেখো পুরো রসটা একদম কুলে পুরো একদম হয়ে গিয়েছে, পুরো রসগোল্লার মতো লাগছে, পুরো রসে ডুবে ডুবে রয়েছে, দারুণ খেতে লাগে। আর এটা না আজকে বানিয়েছি।